কন্টেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। বিএনপি সরকারের প্রথম বাজেটে এসব খাতের উপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপনকালে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি তাদের প্রথম বাজেট। খসড়া বাজেট অনুযায়ী বর্তমানে স্থানীয় পর্যায়ে স্টার্টআপের উপর আরোপিত 15% ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপগুলোর আমদানি করা সেবা এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার উপর আরোপিত 15% ভ্যাটও মওকুফের প্রস্তাব রয়েছে। স্টার্টআপের জন্য প্রস্তাবিত এসব ভ্যাট অব্যাহতি 2035 সালের 30 জুন পর্যন্ত বহাল থাকবে। এছাড়া পৃথক একটি প্রস্তাবে কন্টেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের দেওয়া সেবার উপর বর্তমানে আরোপিত 15% ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।